হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমার একমাত্র দেবরের কাবিনের প্রোগ্রামে। তো এখানে আমি, আমার বোন, আমরা সবাই চলে যাচ্ছি ইফতারের আগে। রাস্তায় যাচ্ছি আর আমি কিছু ভিডিও নিচ্ছিলাম। তো আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল, কারণ 26শে মার্চ উপলক্ষে সব কিছুই একদম রাস্তা ফাঁকা ছিল। যেতে যেতে আমাদের গাড়ির চাকা একদমই নষ্ট হয়ে গেল। তারপর ড্রাইভার এই গাড়ির চাকা ঠিক করতে প্রায় 15 মিনিট লাগিয়ে দিল। এদিক দিয়ে ইফতারের টাইম হয়ে যাচ্ছে। দেন আমরা বসে আছি এখানে, ওয়েট করছিলাম। এদিক দিয়ে ইলহাম টায়ার্ড হয়ে গেছে ওয়েট করতে করতে। তারপর এদিক দিয়ে আমার বোন কিছু ভিডিও নিচ্ছিল। তারপর চলে আসলাম আমরা। এটা ছিল মিরপুর 11-তে বাফেটের একটা রেস্টুরেন্ট, নাম ছিল দ্য প্রিমিয়াম লাউঞ্জ। পরে আমরা চলে আসলাম। দেন ঢুকেই আমি কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম ভিতরে। তো ফার্স্টেই আমাদেরকে খাবার দিয়ে দিল। এখানে এটা ইফতার প্লেটার ছিল। ইফতার প্লেটারের পরে ওরা রাতের খাবারটা সার্ভ করবে। তো এখানে আমি সবার ভিডিও করছিলাম, এখানে আইটেমগুলো আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর এইদিকে আমি আমার ভিডিও করছিলাম, তো আমাদের ভিডিওগুলো নিচ্ছিলাম। ইলহাম খেয়ে বলছিল টেস্টি। আর আরশানের এদিক দিয়ে চোখ উঠেছিল, দুই বাচ্চাই আমার অসুস্থ ছিল। তা আমাদের ভিডিও করার শেষে এদিক দিয়ে বউ চলে আসলো। তো বউ আগে থেকে এখানে চলে আসছিল আমাদের আগেই। তো এটা আমার ছোট যা। তো ওর কিছু আমি ভিডিও নিচ্ছিলাম এখানে। ওর ভিডিও নিতে নিতে এখানে খাবারগুলো সার্ভ করে দিল। এখানে প্রায় 100 রকমের খাবার ছিল। তো সবগুলা খাবারের আমি ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম। এখানে গরু, খাসি, তারপর চিকেনের অনেক আইটেম, চাইনিজ আইটেমের সাথে সাথে এখানে কিন্তু বাংলা খাবারের আইটেমও ছিল। এখানে অনেক রকমের ভর্তা ছিল, সাথে অনেক ডেজার্টের আইটেম ছিল। তো সবগুলা খাবারেরই আমি ভিডিও করার চেষ্টা করছিলাম। এখানে চাইনিজ ভেজিটেবলই প্রায় 9 রকমের ছিল। সাথে ফ্রুটসের কিছু সালাদ ছিল, এমনিও সালাদ ছিল, আবার ফ্রুটসেরও ছিল। আর এটা ছিল কাঁকড়া ফ্রাই, ওটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর এদিকে ডালের আইটেম, এখানে পোলাও ছিল, আর এখানে তেহারি ছিল, আর এটা ফ্রাইড রাইস ছিল। তো সবাই সবার মতন যে যেটা খেতে পছন্দ করে ওইটাই সবাই নিয়ে নিচ্ছে। তো আমার কাছে সালাদগুলো খুবই কালারফুল লাগছিল, তো সালাদগুলোর আমি ভিডিও করছিলাম। তো এদিকে আমি ভর্তার আইটেমগুলোরও ভিডিওতে আনার ট্রাই করছিলাম। অবশ্য এত খাবার রেখে কেউ ভর্তাটা মনে হয় না ট্রাই করছে, কারণ চাইনিজ খাবারই এত এত আইটেম ছিল, ওই জন্য ভর্তা খাবার কেউ খায়নি। আর এদিক দিয়ে আমি আমার প্লেট নিয়ে আসলাম। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে আইটেমগুলোও দেখছিলাম। এখানে ডেজার্ট আইটেমের মধ্যে অনেক রকমের, এখানে পুডিং ছিল, কেক ছিল, আর এদিকে নান ছিল, নানের সাথে গ্রিলও ছিল। তো সব কিছুই ছিল, যে যেটা পছন্দ করে খেতে সে সেটাই নিচ্ছিল। আর এদিক দিয়ে রোল ছিল, রোলগুলো খুবই মজা ছিল, গরম ছিল অনেক। আর এদিকে চিকেনের এটা কাবাবের মতন ছিল। আর এদিক দিয়ে এখানে জর্দাও ছিল। এই সাইডে আবার দেখলাম অন্থন আছে, 2 রকমের স্যুপ আছে। তো স্যুপটা আমি ট্রাই করিনি, কারণ আমার কাছে স্যুপ খেতে কখনই আমার ভালো লাগে না। আর এদিক দিয়ে আমার সুন্দরী ননদ পোস্ট নিচ্ছে। কিছুদিন আগে ওর বিয়ে খেয়ে এসেছিলাম। তো ওর বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, 1-1.5 মাস হয়েছে। এখনও নতুন বই আছে। আর এটা ওর মা, মানে আমার খালাই শাশুড়ি, উনি খাবার প্লেটে নিচ্ছে। ওনাকেও আমি দেখাচ্ছিলাম আমি কি কি নিয়েছি। আর এদিক দিয়ে আমার সুন্দর দেবর, তো ওইটা ছিল ওর ভাই। ওরা 1 ভাই 1 বোনই, তো দুইজনই অনেক সুন্দর। আর এখানে আমার খালাই শাশুড়ি বসেছে, ওদের পুরো ফ্যামিলি এখানে খেতে বসলো। একমাত্র ছেলের বউ, এটা ছিল ওনার একমাত্র ছেলের বউ। ওকে আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো ওদের কিছু ভিডিও করছিলাম, আর আমি ঘুরে ঘুরে ওদের সাথে কথা বলছিলাম। অনেকদিন পরে সবাই একসাথে হওয়ার পরে আমাদের আড্ডাই কমতেছে না। সবার খাওয়ার ভিডিও নিচ্ছিলাম, আর আমি সবার সাথে সাথে কথা বলছিলাম প্রতিটা টেবিলে গিয়ে গিয়ে। আর এইদিকে আমার ননদের মধ্যে সবচেয়ে পিচ্ছি 3 ননদ, পিচ্ছি বললে ভুল হবে, ওরা কিন্তু ইন্টারে পড়ে। তো 3টাই অনেক সুইট, 3জনকেই আমি অনেক বেশি ভালোবাসি। তো ওদের ভিডিও করছিলাম। ওরা খুবই ইনোসেন্ট 3জনই, একদমই এখনও একদম বাচ্চা বাচ্চা ভাব আছে ওদের মধ্যে।
ওরা খাচ্ছিল আর লজ্জা পাচ্ছিল আমি ভিডিও করছিলাম দেখে। তো আজকে মাশাআল্লাহ তিনজনকেই ভালো লাগছিল, কিন্তু নাফিজার ড্রেসটা আজকে বেশি সুন্দর ছিল, ওকে আজকে খুবই সুন্দর লাগছিল। আর এদিকে ওরা স্যুপ নিয়েছে, তো আমাকে ট্রাই করতে বলছে, কিন্তু আমি ট্রাই করছি না। আর এদিক দিয়ে আমার সুন্দরী ননদ খুবই স্টাইল করে খাচ্ছে, তো ওইটা দেখে আমি খুব ওর সাথে মজা করছিলাম। আর আন্টির সাথে আমি কথা বলছিলাম, উনি আসলে আন্টি বললে ভুল হবে, ওনার সাথে আমার মামির সম্পর্ক, কারণ আমার বিয়েতে উনি আমার উকিল হয়েছিল, তো মায়ের মতনই। তো ওনার সাথে আমার খুবই আন্ডারস্ট্যান্ডিং। আর এদিক দিয়ে হচ্ছে আমার দেবর আমাকে বুঝাচ্ছে এইভাবে ভিডিও করো, ওইভাবে ভিডিও করো, ও আমাকে ডিরেকশন দিচ্ছিল, তো ওর ডিরেকশন অনুযায়ী আমি ভিডিও করছিলাম। এই তো ফ্যামিলির এত এত মানুষ সবার সাথে একসাথে হওয়াটা আমার কাছে অনেক 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 ভালোবাসার মনে হয়। ওনার একমাত্র ছেলের বউ এটা সুকন্যা, আমার যা, ওর সাথেও আমার একদমই অনেক ভালো সম্পর্ক, একদম নিজের বোনের মতন সম্পর্ক, অলওয়েজ হাসি খুশি থাকে। মানে আমি যেই টাইপের ও সেম ওই টাইপেরই একটা মানুষ, আমার সাথে অনেক বেশি ম্যাচ হয় সব দিক দিয়ে। তো ওদের খাওয়া শেষ, আবার গিয়ে আনবে, আবার খাবে, খুব মজা করে খাচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে ডেজার্ট আইটেমগুলো আরও ছিল এখানে, পরে দেখি আবার এই সাইডে আরও ডেজার্ট আইটেম ছিল, এখানে ফালুদা ছিল, তারপর এখানে আইসক্রিম ছিল, আরও অনেক অনেক আইটেম। এত আইটেমের আমি নামও জানি না, এত এত আইটেম ওরা এখানে দিয়েছে। তো সবগুলোরই আমি ভিডিও নিচ্ছিলাম। এখানে একটা নবাবী সেমাই ছিল, আর এটা বনকে কি জানি বলে সেটা আমি জানি না, ওটা দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছে। আর এখানে আমি আবার খাবার নিয়ে এসেছিলাম, তো ওইটার ভিডিও করছিলাম। এখানে পেয়ারা নিয়েছিলাম, কাসুন্দি দিয়ে করেছিল, আর এখানে চাউমিন নিয়েছিলাম, আর এখানে একটু চিনি নিয়েছিলাম, আর এখানে তেহারি ছিল। তো আমার ছেলে একটু চাউমিনটা খাচ্ছিল, আর এদিক দিয়ে আমার বোন একটু ডেজার্ট আইটেম এনেছিল। তো সবগুলোই আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম। তো ইলহাম চলে আসলো প্রায় 1 ঘন্টা পরে। ইলহাম কেক খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ও হচ্ছে কেকের। তো এদিক দিয়ে ফ্যামিলি পিকচার আমরা তুলছিলাম। এখানে আমার খালা, তারপর হচ্ছে দেবর, সবাই বসছিল। তো ওদের সাথে আমরাও গল্প করছিলাম আর ছবি তুলছিলাম। সবাই এক হলে যা হয়, মানে যারা ছিল মেন জামাই বউ, ওদেরকে বাদ দিয়ে আমরা নিজেরাই মজা করছিলাম। এদিক দিয়ে জামাই মোনাজাত ধরেছে, আর এদিক দিয়ে আমার মেয়েও মোনাজাত ধরেছে, আর এদিক দিয়ে দেবর, মামি, শাশুড়ি সবাই মোনাজাত ধরে ফেলেছে, কারণ এদিক দিয়ে কাবিন পড়ানো হচ্ছে, তাই মোনাজাত ধরেছে সবাই। এদিকে যারা মুরব্বী ছিল ওদেরও কিছু ভিডিও নিচ্ছিলাম। তো এটা আসলে মেমোরিজ রাখার জন্য ভিডিওটা করা, এটা হয়তো ওর মেমোরি হয়ে থাকবে সেই জন্য করা। এদিক দিয়ে ইলহাম অনেক দুষ্টুমি করছিল ওর বাবার সাথে, বাবা মোনাজাত ধরেছে তাই ও দুষ্টুমি করছিল। আর এদিক দিয়ে আংটি পরানোর পর্ব শুরু হয়ে গিয়েছে, দুজনকে আংটি পরানো শেষ। তো এখানে সিগনেচার করছে, আর জামাই সিগনেচার করছে, বউ অলরেডি সিগনেচার করে ফেলেছে। দেন বউকে আমাদের ফ্যামিলি থেকে কিছু গিফট দিবে। নতুন বউকে বরণ করার জন্য আমার নানা শ্বশুর এখানে একটা চেন পরিয়ে দিল, আর আমার দেবর একটা চেন পরিয়ে দিল, যেহেতু কাবিনের প্রোগ্রাম হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের মতন আমাদের আয়োজন, কাবিনের আয়োজন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।